উপবিষ্ট আছেন বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রকিবউদ্দিন রায়। উপবিষ্ট আছেন বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান সুমন চৌধুরী। উপবিষ্ট আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুন্সি শাহজালাল। উপবিষ্ট আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মনির ভুইয়া। উপবিষ্ট আছেন হাজি ইব্রাহিম খলিল। উপবিষ্ট আছেন মগদা থানা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি এবং নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য উপবিষ্ট আছেন গিয়াসউদ্দিন মগদা থানা মৎস্যজীবী দল এবং নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির অন্যতম নেতা রনি ভাই স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক, বাদল ভাই সভাপতি স্বেচ্ছাসেবক দল, 7 নং ওয়ার্ড মৎস্যজীবী দল জব্বার ভাই, সিনিয়র সহসভাপতি খোকন ভাই, কামরুল ইসলাম দাউদকান্দি উপজেলা, নাজমুল হাসান মুরাদনগর থানা নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি। উপবিষ্ট আছেন মৎস্যজীবী দল মগদা থানার মনির হোসেন। উপবিষ্ট আছেন লাল মিয়া এবং আমাদের আরো বোন খাদিজা বেগম। আমি বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে উপবিষ্ট আছেন উপবিষ্ট আছেন বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির অন্যতম সংগঠক জীবন মেহেদি হাসান জীবন। উপবিষ্ট আছেন আসমুগদা থানার সর্বস্তরের নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এবং নিরাপদ সংগঠন সোসাইটির সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম অভিনন্দন। আমি গত 10 মে রূপগঞ্জে হোটেল স্টারে আলীমন্ডল কর্তৃক মোস্তাফিজুর রহমান সুমন ঘোষিত বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সংসদ এবং সোসাইটির স্থায়ী সংসদ কর্তৃক যৌথভাবে আমাকে মানবতার যোদ্ধা খেতাব ভূষিত করায় সেজন্য আমি সোসাইটির সর্বস্তরের থানা, উপজেলা এবং জেলা কমিটির সর্বস্তরের নেতা কর্মীদেরকে সংগ্রামী সালাম অভিনন্দন জানাচ্ছি। আমি ভুল ভাবতে পারি নয় আমাকে সেদিন এই খেতাবে ভূষিত করেছেন। আমি নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির একটি মাত্র কাণ্ডার হিসেবে আপনাদের মাঝে কাজ করতে এসেছি। আজ আপনারা আমাকে যেভাবে সম্মাননা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, আমি চাই আমার খেটে খাওয়া সম্প্রদায়কে, যেমন মৎস্যজীবী, প্রাণী সম্পদ, কৃষক, শ্রমিক, মৎস্য সম্প্রদায়ের সাথে যারা জড়িত এবং যারা পশু খামারের সাথে জড়িত তাদের ওই সম্প্রদায়ের সকলকে দিয়ে আমি কাজ করতে চাই। তার আলোকে আজকে 14টি মাস বাংলাদেশের আনাচে কানাচে আমার 21টি জেলা সফর হয়েছে। আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে যতটুকু পারিছি সহযোগিতা করেছি, আগামীতেও সহযোগিতার হাত বাড়াই দেব এবং চলতি মাসে আমাদের বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির 2য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। সেই প্রোগ্রামে মুক্তাবাসীকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সরাসরি ওখানে উপস্থিত হয়ে আমার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন। সেই দিন আমরা আমার নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির প্রধান অতিথি হিসাবে বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়ও কয়েকজন থাকবেন, আমি এখন বলছি না, এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম নেতা মেজর হাফিজ সাবু
থাকার সম্মতি প্রকাশ করেছেন। আমি আপনাদেরকেও সেই সময় দাওয়াত দিব, আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমি এক সময় এই দল করতে যে অনেক পরিশ্রম করেছি, অনেক আহত হয়েছি, জেল জুলুম নির্যাতন হয়েছে। সেই দল কোন দল? সেই দল জাতীয়তাবাদী দল। সেই দলের সত্য ছায়ায় জীবনের 17-18টি বছর তার পূর্ব নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কখনো কখনো এরকম প্রোগ্রামে আজকে 17 বছর অংশগ্রহণ করতে পারি নাই। আজকে আপনাদেরকে নিয়ে সামান্য একটি থানার প্রোগ্রামে আমি বুক ফুলে বক্তব্য দিতে পারছি, সেই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার উদ্দেশ্য জাতীয়তাবাদী দল, তার পাশাপাশি একটি অরাজনৈতিক সংগঠন। তার কারণ কি? তার একটি মাত্র কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল। জনগণকে, আমার সম্প্রদায়কে, আমি আমার সম্প্রদায়কে বোঝাতে চাচ্ছি, বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি মৎস্যজীবী প্রাণী সম্পদ সম্প্রদায়ের যে সমস্ত গোষ্ঠীর আত্মমানবতা সব সময় চিন্তা ভাবনা এবং এরা ক্ষতিগ্রস্ত হিসাবে সমাজে অবহেলিত, তার অংশ হিসাবে আমরা কিভাবে তাদের পরিবারকে সহায়তা করা যায় তার অংশ হিসাবে আমি মৎস্যজীবী দলের পক্ষ থেকে, নিরাপদ সমাজ কল্যাণ পক্ষ থেকে আমি আমার নির্বাহী পরিষদ এবং স্থায়ী পরিষদ সকলের সিদ্ধান্ত নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করেছি। আমি আজকে দ্বিতীয়